আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপুদের জন্য খুব সুন্দর উপকারী ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে চপিং বোর্ড ক্লিন। তো পুরনো চপিং বোর্ড মাত্র 2 মিনিটে নতুনের মতো ঝকঝকে তকতকে কিভাবে করলাম সেটি আজকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি, আর অবশ্যই লাইক করে দিবেন একটা ভিডিওতে। আর এই তো আমার সেই পুরনো 5 বছর আগের চপিং বোর্ড। এই বোর্ডটি আমি ব্যবহার করি না, ফেলে রেখেছিলাম। তো দেখে এখন পরিষ্কার করে আপনাদের দেখাবো। এক সাইড আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, আর আরেক সাইড আমি আপনাদের সামনে এখনই পরিষ্কার করে নিচ্ছি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো এখন আমি এটাকে পরিষ্কার করে নিব, সেই জন্য যে একটি শুকনা কাপড়ের উপরে ইয়াটা রেখে দিলাম চপিং বোর্ডটা, যাতে করে নড়াচড়া না করে। আর সামান্য পানি দিয়ে তারের মাজনি দিয়ে ঘষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা কঠিন দাগ। এটা কিন্তু উঠে নাই। এখন আমি যেটা ব্যবহার করব, এখানে প্রথমে দিয়ে দিব টুথপেস্ট। তা যে কোনো কোম্পানির আপনারা টুথপেস্ট নিতে পারেন। তো আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করব না এখানে। তো আমি দিয়ে দিলাম একটু পেস্ট দিয়ে, এটাকে 20 সেকেন্ড আমি ভালো করে ঘষে নেব। আর এখানে আমি আরও 2টা উপকরণ এখানে দিব এক এক করে। প্রথম একটা দিয়ে নিলাম, মোটমাট 3টে উপকরণ আমি দিয়ে এটাকে পরিষ্কার করব। আর যেই কঠিন দাগ, এই কঠিন দাগ একটু ভালো করে ঘষে তারপরকে এটাকে উঠাতে হবে। তবে সময় লাগবে না বেশি, 2 মিনিটের মধ্যে একদম ঝকঝকে তকতকে আবার ইউজ করতে পারবেন, একদম নতুনের মতো হয়ে যাবে। তো আমি এখন দ্বিতীয় যে রেমেডিটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে এই যে কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট পাউডার, সেটা যে কোনো ডিটারজেন্ট হলেই চলবে। তো এই ডিটারজেন্ট গুঁড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণ আবার এটাকে ঘষে নিব। তো পুরনো যে কোনো জিনিস যদি আমরা একটু যত্ন সহকারে, একটু বুদ্ধি খাটিয়ে যদি এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে মনে হয় আমাদের জিনিসটা কিন্তু অনেক দিন ইউজও করতে পারলাম, আর টাকাটাও কিন্তু আমাদের নতুন কেনার থেকে বেঁচে গেলাম আমরা। আর এই যে আমার তো এখন 2 কালারের 2টা হয়ে গেছে, অনেক দিন পরে ছিল তো দেখি নেই। আর এই যে এখন দিয়ে দিচ্ছি লেবু, একদম ফাইনাল আমি লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। আগেও আমি দিয়েছিলাম, ইয়াটা স্কিপ হয়ে গেছে যখন আমি পাউডারটা দিয়েছি। এরপর পরেই পাউডারটা দিয়ে 20 সেকেন্ডের মতো আমি ঘষে আবারও লেবু দিয়ে তারপরে আরও 20 সেকেন্ডের মতো আমি ঘষে এই যে লাস্টে একটুখানি ঘষলেই দিয়ে লেবু দিয়ে একটুখানি ঘষছি, বেশিক্ষণ না। তো এই যে ধুয়ে দিলাম এখন। তো এই তো ধুয়ে নেওয়ার পরে ফাইনাল লুক চপিং বোর্ডের। কেউ বলবে এটা যে পুরনো আর এত কঠিন দাগ ছিল, তো এটাকে তো আবারও ব্যবহার উপযোগী হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।